এই যে সিপিটা খুললেন এবং এখান থেকে 1 মিলি মেডিসিন নিলেন, 1 লিটার পানিতে ব্যবহার করলেন। তো 100 ml এর একটা মেডিসিন, আমার কবুতর আছে 5 জোড়া, কবুতর আছে 10 জোড়া। তো এই মেডিসিনটা ব্যবহার করলে আপনি বললেন 1 লিটার পানিতে 1 মিলি করে দিতে। এখন 1 লিটার পানিতে যদি 1 মিলি করে মেডিসিন দিতে যাই, তাইলে তো এই 100 মিলির মেডিসিনটা ব্যবহার করতে অনেক দিন সময় লাগবে, বা এটা ফুরাইতে অনেক দিন সময় লাগবে। তাহলে আপনি একটু বিষয়টা ক্লিয়ার করে দেন যে এই মেডিসিনটা বোতলের সিপিটা খোলার পরে দেখেন, এই যে সিপিটা খুললেন এবং এখান থেকে 1 মিলি মেডিসিন নিলেন, 1 লিটার পানিতে ব্যবহার করলেন, করার পরে এই সিপিটা আবার লাগাই রাখলেন। কিন্তু আমি কি জানি যে এই মেডিসিনটা ওষুধ বের করার পর আবার সিপি লাগাই রেখে একটা শুষ্ক ঠান্ডা আবহাওয়ার ভিতরে যদি রেখে দেই, তাহলে এই মেডিসিনটা কতদিন পর্যন্ত আমি সংরক্ষণে রাখে আমার কবুতরগুলাকে, মুরগিগুলাকে, হাঁসগুলাকে খাওয়াইতে পারি? এটা প্রশ্নটা জায়গাটা স্বাভাবিক না? তো সেই ভাইকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে সুন্দর একটা কমেন্টস করার জন্য, যে তাজুরুল ভাই অ্যাকচুয়ালি একটা মেডিসিনের বোতল থেকে মেডিসিন বের করার পর এই মেডিসিনটা সিপিটা ভালোভাবে লাগাইয়া ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া ভালো একটা জায়গায় রেখে দিলে এই মেডিসিনটা আলটিমেটলি কতদিন পর্যন্ত সংরক্ষণে রেখে ব্যবহার করতে পারবো এবং এই মেডিসিনের কার্যকারী ক্ষমতাটা অ্যাকুরেট থাকবে। দেখেন, আমরা কবুতর নিয়ে কাজ করছি, আমি মুরগি নিয়ে কাজ করছি, কোয়েল পাখি নিয়ে কাজ করছি, আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন খামারি আছে যারা মানে অনেক দিন যাবতের অভিজ্ঞতা, হিউজ পরিমাণ অভিজ্ঞতা তাদের আছে। ইভেন ভেটেনারি সার্জন যারা আছে, অভিজ্ঞ ভাই ব্রাদারের কাছে আমরা পরামর্শ নিছি এবং এই মেডিসিনগুলা একবার মেডিসিন বের করার পর আবার সংরক্ষণে রেখে দেওয়ার পর এই মেডিসিনটা আবার ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাব থেকে পরীক্ষা করে এটা রেজাল্ট বের করা হয়েছে যে আসলেও এই মেডিসিনটা সিপি খোলার পরেও কতদিন পর্যন্ত সংরক্ষণে রাখে এটা কার্যকারী ক্ষমতা ঠিক থাকে, বা এই মেডিসিনের একটা যে রেজিস্ট্যান্স থাকে, কাজের যে উপকারিতার একটা রেজিস্ট্যান্স, এটা কতদিন পর্যন্ত কার্যকর থাকে। তো এইটা ক্লিয়ার করে দিতেছি, আপনারা খুব স্মুথলি ভাবে এবং ক্লিয়ার ভাবে জানে নেন। আপনি মেডিসিনটা আজকে আনলেন, সিপিটা খুললেন, মেডিসিন ব্যবহার করলেন, সিপি লাগাইলেন, ঠান্ডা শুষ্ক আবহাওয়ার ভিতরে রাখলেন এবং এইভাবে যদি আপনি রাখেন ডিরেক্টলি আলোক রশ্মি বা রোদের তাপ যদি ডিরেক্টলি না পড়ে, তাহলে এই মেডিসিনটা মিনিমাম আপনি 6 থেকে 8 মাস সংরক্ষণে রাখে মেডিসিনটা ব্যবহার করা পারবেন। মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 7 থেকে 8 মাস পর্যন্ত এই মেডিসিনটা সংরক্ষণে রাখে ব্যবহার করতে পারবেন। এতেও এই মেডিসিনের কার্যকারী ক্ষমতাটা ঠিক থাকবে। তবে অবশ্যই এই যে মেডিসিনের গায়ে যে মানে উৎপাদন ডেট এবং এক্সপায়ার ডেট দেওয়া থাকে, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আপনার ধরেন 24-এ মেডিসিনটা উৎপাদন হয়েছে, 26 সালের একদম ডিসেম্বর মাস পর্যন্ত এটার মেয়াদ আছে। তাইলে আপনি জুন মাসে মেডিসিনটা কিনলেন বা এই জুলাই মাসে কিনলেন, আগামী 5-6 মাস যেটা আছে এটা কিন্তু এটা ব্যবহার করা পারবেন। যদি ডেট এক্সপায়ারের মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। কিন্তু ডেট এক্সপায়ার হওয়ার আগে থাকা সময়কালীন আপনি মিনিমাম 6 থেকে 8 মাস নাগাদ এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন এবং এর কার্যকারী ক্ষমতাটা অ্যাকুরেট থাকবে। তো যেই ভাই আমাকে কমেন্ট করছিলেন, আমি সেই কমেন্টসের উত্তরটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করলাম। এর পেছনে কারণ হইলো আপনি যাতে করে একটা মেডিসিন খাওয়াইয়া আপনার শখের কবুতরগুলাকে নষ্ট না করে ফেলেন, মেরে না ফেলেন, এইদিকে আপনাকে সচেতন হতে হবে। তো আমি যেভাবে সচেতনতা অবলম্বন করে আমার খামারে এগুলাকে প্রোভাইড করি, সেম বিষয়টা আপনাকে বললাম। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে রাখবেন, যাতে করে আপনার একটা শেয়ারের কারণে অন্য একটা ভাই এই ভিডিওটা দেখে এই সুবিধাটা নিতে পারে বা এই উপকারটা সেও যাতে পায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।